কুমিল্লা মুরাদনগর উপজেলার সালিয়াকান্দি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী রিপন হাসান ও আনোয়ার হোসেন বন্যার্তদের পাশে দাঁড়ালেন। এখন বিস্তারিত। পানি কিছুটা কমা শুরু করলেও এখন পর্যন্ত আঙ্গিনাগুলোতে রয়েছে ৩ থেকে ২ ফুট পরিমাণ পানি। কুমিল্লা ৩ মুরাদনগর উপজেলার সালিয়াকান্দি ইন্দ্রভূষণ উচ্চ বিদ্যালয়ের বর্তমান ম্যানেজিং কমিটির সদস্য জনাব রিপন হাসান ২০২৪ ভারত থেকে পানি আসা হঠাৎ করে বন্যা কবলিত হওয়া ৪ থেকে ৫ দিন পানিবন্দী হইয়া আছে কুমিল্লার হাজার হাজার পরিবার। জনাব রিপন হাসানের নিজস্ব অর্থায়নে ১০০ পরিবারের মধ্যে খাবার স্যালাইন সহ শুকনো খাবার বিতরণ করেন। আরও সাথে ছিলেন সালিয়াকান্দি ইন্দ্রভূষণ উচ্চ বিদ্যালয়ের সাবেক অভিভাবকের সদস্য জনাব আনোয়ার হোসেন। এছাড়াও সাথে ছিলেন গ্রামের স্বেচ্ছাসেবী অনেক শিক্ষার্থী ও হৃদয়বান যুবকরা। ঘরে ঘরে নিজ হাতে তুলে দেন ত্রাণ পেয়ে অনেক অসহায় মানুষই খুশি হতে দেখা গিয়েছে। প্রিয় বন্ধুরা, এখন আপনাদেরকে জানাবো মুরাদনগর এবং কুমিল্লার বিভিন্ন অঞ্চলের বন্যার পরিস্থিতি। কুমিল্লা দেখা গিয়েছে ১ থেকে ১.৫ ফুট পানি কিন্তু আপনার কমে গিয়েছে। এতে কিছুটা স্বস্তি মিলেছে পানিবন্দী মানুষের। এর সাথেও স্বস্তি মিলেছে যারা গুমতির বেড়িবাঁধের কারণে এখনও পানিবন্দী হননি। তাদের ভিতরে এতদিন যে আতঙ্ক ছিল, তারা কিন্তু সেই আতঙ্ক মুক্ত এখন জীবনযাপন করতে পারবেন। তো আমরা দেখতে পাচ্ছি যে মাথায় করে তারা কিন্তু আপনার এইভাবেই প্রত্যেকটা ঘরে ঘরে অসহায় মানুষদের হাতে তাদের ত্রাণ তুলে দেন। আপনারা দেখতে পাচ্ছেন যে যেভাবে এখনও আঙ্গিনাগুলোতে পানি রয়েছে। এই ভিডিওটা কিন্তু আজকেই আপনাদের জন্য সংগ্রহ করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা আঙ্গিনায় এখন পর্যন্ত আপনার ২ থেকে ৩ ফুট কিন্তু পানি রয়েছে। কিছুটা পানি কমেছে ঠিক আছে, কিন্তু এখনও তাদের চুলায় আগুন জ্বালানোর মতো কোনো ব্যবস্থা নেই। প্রিয় বন্ধুরা, দেশে ও প্রবাস থেকে যারা বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন, আপনাদের সকলের দান আল্লাহ কবুল করুক, এবং এখনও যারা প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের দানগুলো কবুল করুক, এবং সবাইকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক ধন্যবাদ। আজকের যেই ত্রাণ বিতরণ কর্মসূচি ছিল তা সালিয়াকান্দি ইন্দ্রভূষণ উচ্চ বিদ্যালয়ের বর্তমান ম্যানেজিং কমিটির সদস্য জনাব রিপন হাসানের নিজস্ব অর্থায়নে দেওয়া হয়। সামনে